আসসালামু আলাইকুম। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে একটি মাত্র ক্লিকে কিভাবে আপনার যতগুলো ছবি প্রয়োজন ততগুলো ছবি আপনি একটি মাত্র ক্লিকে তৈরি করে নিতে পারবেন। সেজন্য বন্ধুরা যে কাজগুলো করতে হবে সেটি এখন আমরা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা এই ছবিটিকে অ্যাকশন ক্রিয়েট করব। তো অ্যাকশন ক্রিয়েট করার জন্য আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে অ্যাকশন আছে। তো এই অ্যাকশনের উপরে আমরা একটি ক্লিক করব, অথবা F9 ক্লিক করলেও এটি চলে আসবে। তো দেখেন আমার এখানে কয়েকটা অ্যাকশন তৈরি করা আছে আগে থেকেই। তো আমরা এই ছবিটির জন্য আলাদা করে একটি অ্যাকশন তৈরি করে নেব। তো তৈরি করে নেওয়ার জন্য বন্ধুরা আমরা প্রথমেই এই ছবিটিতে একটি বর্ডার ক্রিয়েট করব। তো বর্ডার ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে ছবিটিকে পাসপোর্ট আকারে কেটে নেব। আমার ছবিটি পাসপোর্ট আকারে কাটার জন্য এখানে ওয়াইট আছে 40 mm এবং হাইট আছে 50 mm, এমনকি রেজুলেশন দিতে হবে আপনার 300 দিয়ে ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজে কেটে নেব। এখানে ডাবল ক্লিক করব। আমার ছবিটি পাসপোর্ট সাইজে কাটা হয়ে গেল। তো কাটার পর আমরা এখান থেকে একটি অ্যাকশন রেকর্ডের জন্য একটি অ্যাকশন সিলেক্ট করে নেব। সরি বন্ধুরা, আমরা প্রথমে একটি ফোল্ডার নিয়ে নেব। এই ফোল্ডার উপরে ক্লিক করে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেব। এখানে স্টেপ 3 আছে, আমরা এটিকে একটি নাম দিয়ে, যেমন ধরে নাম দিলাম 4 কপি পাসপোর্ট সাইজ ফটো ফটো। আমরা এই ছবিটিকে 60 ছবি তৈরি করব। এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমরা এই প্লাস আইকনের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর যে সেট নাম, আমাদের যে নামটি লিখলাম এটি এখানে চলে এসেছে। এখন এখান থেকে আমরা এই নোনের উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা যে কোনো কি এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমি যেহেতু 60 ছবি সিলেক্ট করব, তৈরি করব, সেজন্য আমি F4 বাটনটি সিলেক্ট করব। F4 সিলেক্ট করে এখান থেকে আপনি শিফট কন্ট্রোল যোগ করতে পারেন। আমি যোগ করব না, আমি শুধু F4 এ চাপ দিয়ে 60 ছবি তৈরি করব। এখানে আছে রেকর্ড। তো এখান থেকে আমরা রেকর্ডের একটি চাপ দিব। দেখবেন এখানে এই বাটনটি লাল হয়ে রেকর্ডটি চালু হয়ে গেছে। তো আমি রেকর্ডে চাপ দিলাম ওকে। এই দেখুন বন্ধুরা আমার রেকর্ডটি চালু হয়ে গেছে। চালু হওয়ার পর বন্ধুরা আমরা প্রথমে ছবিটিতে একটি বর্ডার ক্রিয়েট করব। এই জন্য এই লেসার টুলটি নিয়ে বন্ধুরা এই রিপ্লেস রেক্ট্যাঙ্গেল টুলটি নিয়ে আমরা এই ছবিটিতে এভাবে সিলেক্ট করে নেব, অথবা আমরা এই ছবিটিকে কন্ট্রোল A দ্বারাও সিলেক্ট করতে পারি। তো আমি এই টুলটি দিয়েই এটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বন্ধুরা ছবিটির উপরে রাইট বাটন ক্লিক করে স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করার পর আমরা এখান থেকে 2 পিক্সেল দিয়ে এখানে কালার
কালার বক্স থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন। আমি এখানে একটি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালার দিয়ে এখান থেকে এটিকে ওকে করে দিচ্ছি, এইটিকেও ওকে করে দিচ্ছি। এখন আমার এখানে একটি বর্ডার ক্রিয়েট হয়েছে। এখানে না দেখা গেলেও পরে অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমরা এটির মধ্যে আরেকটি বর্ডার দেব ছবিটি কাটার জন্য। তো এই কাজটি করার জন্য আমরা চলে যাব ইমেজ অপশনে। ইমেজ থেকে আমরা কনভার্স সাইজ এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করে উপর দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে ফার্স্ট সেট সিলেক্ট করে এখানে উইডথ দেব 10 আর হাইট এটাও দিব 10 দিয়ে বন্ধুরা আমরা এখান থেকে এই কালার বক্সটিতে যে কোনো কালার দিতে পারি, তবে আমি মনে হয় সাদা কালার দিলে আমরা ভালো দেখাবে, এই জন্য আমি সাদা কালার সিলেক্ট করে ওকে করে দেব। এখান থেকে হোয়াইট কালার করে দিলেই এটি সাদা হয়ে যাবে। তো আমি হোয়াইট কালার দিয়ে এটিকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এই যে দেখেন আগের যে আমি বর্ডারটি দিয়েছিলাম এই বর্ডারটি এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা আরেকটি বর্ডার দেব। এই জন্য আবার ছবিটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ছবিটিতে রাইট বাটন ক্লিক করে স্ট্রোকে ক্লিক করব। এরপর বন্ধুরা এখানে আমরা এটি ছবিটি কাটার জন্য দাগটি দেব, এই জন্য এখানে এটিকে 1 করে দেব। 1 করে দিয়ে কালারটি আমি কালোই রেখে দেব, দিয়ে এটিকে ওকে করে দেব। এখন আমরা যা করছি তা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। তো বন্ধুরা ঠিক করার পর এখন আমরা একটি নতুন পেজ নেব। এর জন্য আমরা ফাইল মেনু থেকে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর এখান থেকে আমরা A4 একটি পাতা সিলেক্ট করে নেব। এই A4 পাতাটি সিলেক্ট করার পর বন্ধুরা আমরা আবার এই ছবির লেয়ারে চলে যাব। এখান থেকে বন্ধুরা আমরা সিলেক্ট অপশনে যাব। সিলেক্ট থেকে আমরা এই কন্ট্রোল অল্টার যে অপশনটি আছে এখান থেকে এটিকে সিলেক্ট করে দেব এই ছবিটি পুরোটা সিলেক্ট করার জন্য। তো পুরো ছবিটি সিলেক্ট করার পর আমরা এডিট মেনু থেকে এটিকে একবার কপি করে নেব। তো এটি কপি করার পর আমরা আবার নতুন পেজে চলে যাব। নতুন পেজে চলে যাওয়ার পর আমরা আবার এডিট মেনুতে গিয়ে ছবিটিকে পেস্ট করে দেব। এই দেখেন আমার ছবিটি এখানে চলে এসেছে। তো আমরা মুভ টুল দিয়ে ছবিটিকে আমার প্রিন্টারটিতে ছবি মাঝখান দিয়ে প্রিন্ট হয়, এই জন্য আমি মাঝখানে সেট করব। আপনার প্রিন্টার যদি এক কর্নার থেকে প্রিন্ট হয় তাহলে আপনি এক কর্নার থেকে প্রিন্ট করবেন। তো আমি এই ছবিটিকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা আমরা চলে যাব লেয়ার অপশনে। এই লেয়ার অপশনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে একটি ক্লিক করব। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করার পর এটিকে আমরা ওকে করে দেব। এতে কি হবে বন্ধুরা, এই ছবিটির উপর আরেকটি ছবি তৈরি হয়ে গেছে। এই ছবিটিকে ড্র্যাগ করে ধরে আমরা এই ছবিটির পাশাপাশি এনে বসিয়ে দেব। এরপর বন্ধুরা আমরা আবার চলে যাব লেয়ার অপশনে। এখান থেকে আমরা আবার ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, এটিকে ওকে করব। আবার এখান থেকে আরেকটি ছবি সিলেক্ট করব, এটিকে নিয়ে বসাবো। তো আবার চলে যাব আমরা লেয়ার অপশনে। এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ারে আবার ক্লিক করব, এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এই ছবি থেকে আরেকটি ছবি আমরা এদিকে দিয়ে দিব। এখন দেখছেন বন্ধুরা আমার এখানে 4টি ছবি দেওয়া হয়ে গেছে। দেওয়া হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা এটিকে এখান থেকে স্টপ করে দেব। আমি এখানে স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর বন্ধুরা আমরা একটা নতুন ছবি নিয়ে দেখব আমাদের কাজটি সম্পন্ন হয়েছে কিনা।
জন্য আমরা ফাইল মেনুতে যাব, ওপেন। আমার ডেস্কটপে যে ছবিটা আছে এই নতুন ছবিটা আমি এখানে ওপেন করব। ওপেন করার পর বন্ধুরা শুধুমাত্র আমি এই ছবিটাকে পাসপোর্ট আকারে কেটে নেব। তো আমার এখানে পাসপোর্ট যে মাপ সেগুলো এখানে দেওয়া আছে, আমি শুধু ছবিটার উপরে ডাবল ক্লিক করে ছবিটাকে পাসপোর্ট মাপে কেটে নেব। আমার পাসপোর্ট মাপে কাটা হয়ে গেছে। তো পাসপোর্ট মাপে কাটার পর বন্ধুরা আমরা এখন যে কাজটি করব, শুধুমাত্র F4 আমরা যে বাটনটিতে রেকর্ড করেছিলাম সেই বাটনটি F4 একটি ক্লিক করে দেব। এই দেখেন বন্ধুরা আমি একটি মাত্র ক্লিক করেছি, এতে করে আমাদের 4টি ছবি খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আমরা যে বর্ডারটি দিয়েছিলাম সেই বর্ডারটি দেখেন, আগের ছবিটিতে আমরা, যদিও এই ছবিটিতে আমরা ব্যাকগ্রাউন্ডে কালার ছিল এই জন্য কাটতে হয়তো তেমন কষ্ট হতো না, কিন্তু এখন যে ছবিটি আমি দিয়েছি এই ছবিটিতে ব্যাকগ্রাউন্ড সাদা হওয়ার কারণে আমরা এই ছবিটি কাটলে হয়তো বা সোজাভাবে নাও কাটতে পারতাম। এখন যখন আমার বর্ডার দেওয়া আছে তখন এই ছবিটাকে আমরা, এই যে বর্ডারটি আছে এটি আমাদের পাসপোর্ট সাইজের বর্ডার, আর এই যে বাইরের যে বর্ডারটি আছে এই বর্ডারটি হচ্ছে একটি ছবি কাটার জন্য, সুন্দরভাবে কাটার জন্য একটি বর্ডার। এই জন্য বন্ধুরা আমরা এই বর্ডারটি দিয়েছিলাম। তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।